বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় দশম জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত বিতর্কিত ও আলোচিত অধ্যায়। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল প্রধান বিরোধী দলগুলোর বয়কট, দেশব্যাপী সহিংসতা ও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তোলা তীব্র সব প্রশ্নের এক সংমিশ্রণ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট এই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের পক্ষ থেকে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নির্বাচনের তারিখ ঘোষণা থেকে শুরু করে এর ফল এবং পরবর্তী প্রভাব সবকিছুই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক গভীর সংকটের জন্ম দিয়েছিল, যা আজও রাজনৈতিক তর্কের কেন্দ্রে অবস্থান করে। নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলগুলোর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে এক অস্থির পরিবেশ তৈরি হয়। তৎকালীন বিরোধী জোটের ডাকা টানা হরতাল ও অবরোধে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতার কারণে অনেকগুলো আসনে ভোট গ্রহণ স্থগিত করতে হয়েছিল এবং পরে সেসব জায়গায় পুনরায় ভোট নেওয়া হয়। এই তীব্র সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ২০১৪ সালের ৯ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে নির্বাচনের এই প্রক্রিয়াটি কেবল দেশের ভেতরেই নয়, বরং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছেও গ্রহণযোগ্যতার সংকটে পড়ে। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমনমূলক অভিযান, খালেদা জিয়াকে গৃহবন্দী করা এবং হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনাগুলো বিশ্বমঞ্চে তীব্রভাবে সমালোচিত হয়। নির্বাচনের দিন দেশজুড়ে ১০০টিরও বেশি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সহিংসতায় প্রাণ হারান অন্তত ২১ জন মানুষ। দশম জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত ও নজিরবিহীন দিক ছিল ১৫৪টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা। ৩০০টি সাধারণ আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে প্রার্থীরা বিনা ভোটে জয়ী হন, যার মধ্যে ১২৭ জনই ছিলেন আওয়ামী লীগের। ফলে ভোটারদের একটি বড় অংশের ভোটাধিকার প্রয়োগের সুযোগই ছিল না। যে ১৪৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩৯.৫৮%। ফল বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ ২৩৪টি আসন পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করে এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ৭২.১৪%। অন্যদিকে এইচ.এম. এরশাদের জাতীয় পার্টি ৩৪টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকে এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদ-সহ অন্যান্য ছোট দলগুলো সামান্য কিছু আসনে জয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসনে জয়ী হতে সক্ষম হন। সংরক্ষিত নারী আসন সহ সব মিলিয়ে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়ায় ২৭৩-এ। এই নির্বাচনের একতরফা রূপ নেওয়ার প্রধান কারণ ছিল বিএনপি ও তাদের সমমনা ১৮ দলীয় জোটের বর্জন। জাতীয় পার্টি শুরুতে বয়কটের ঘোষণা দিলেও পরবর্তী সময়ে নির্বাচনে অংশ নেয়। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সিদ্ধান্তটি ছিল অগণতান্ত্রিক। তাদের মতে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব ছিল না। তারা সরকারের পদত্যাগ এবং একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচনের দাবি জানালেও তা পূরণ না হওয়ার রাজপথে আন্দোলনের পথ বেছে নেয়। এই বর্জনের ফলে নির্বাচনী ময়দান কার্যত একপাক্ষিক হয়ে পড়ে এবং গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। দশম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ছিল একটি বিশাল চ্যালেঞ্জ ও অগ্নিপরীক্ষা। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সত্ত্বেও কম ভোটার উপস্থিতি এবং বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করে।